নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন হক কথা। বিজেপি দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করার পর বেশ কিছু জায়গায় একটা বড় ধরনের অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বারাসাত লোকসভা কেন্দ্রে যাকে প্রার্থী করেছে বিজেপি, তাকে কেন্দ্র করে এলাকার বিজেপি নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একটা নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণভাবে প্রশ্ন উঠেছে যে কেন একজন এই ধরনের মানুষ, তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগের পাশাপাশি সাজা তার হয়েছে, এমন একজন ব্যক্তিকে কেন প্রার্থী করা হলো? এই প্রশ্ন নিয়ে সারা বারাসাত কেন্দ্রে একটা তুমুল হইচই শুরু হয়েছে। বিশেষ করে বিরোধীরা এইটা নিয়ে বেশ রসিকতাও শুরু করে দিয়েছে এবং এমন সংবাদও আমাদের কাছে আসছে যেখানে দেখা যাচ্ছে যে বিরোধী শিবিরে বিভিন্ন জায়গায় উৎসব শুরু হয়েছে, বিজয় উৎসব তারা পালন করতে শুরু করে দিয়েছে এই প্রার্থীর নাম শোনার সঙ্গে সঙ্গে। অন্যদিকে বিজেপির নেতা কর্মী এবং সমর্থকদের মধ্যে একটা হতাশা লক্ষ্য করা যাচ্ছে। তাদের অনেকেই এমনও বলেছেন যে আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে যে ভোট চাইব, তা কার নাম নিয়ে ভোট চাইব? যার বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ রয়েছে। যদিও এই বিষয়ে যিনি প্রার্থী স্বপন মজুমদার, তিনি পরিষ্কার বলেছেন যে এটা একটা অতীতের ঘটনা ছিল এবং তিনি এই মামলা থেকে বেকসুর খালাস হয়েছেন। অতএব এখানে বিরোধীরা খুব পরিকল্পিতভাবেই তাকে এই মামলার সঙ্গে পুনরায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেছেন যে তৃণমূলের বা বিরোধী যারা বিজেপি বিরোধী যে সমস্ত দল, তাদের অনেকের নামে ও বিভিন্ন মামলা রয়েছে, সেক্ষেত্রে তো কেউ দেখছেন না। অর্থাৎ এই বিতর্ক নিয়েই কিন্তু এখন রাজনীতির ময়দান বেশ জমজমাট এবং বারাসাতে এমন আওয়াজ উঠেছে যে বারাসাত কেন্দ্রে প্রার্থী কি বদল হতে পারে। কেন এই কথা বলছি? তার কারণ ইতিমধ্যে দিল্লিতে বিশেষ করে বারাসাত কেন্দ্রে এই প্রার্থীকে নিয়ে জল্পনা শুরু হয়েছে এবং নানা রকম খোঁজ খবর তারা শুরু করেছেন যে কিভাবে এই প্রার্থী হলো বা এই প্রার্থীকে বদল করা যায় কি না। তারা মতামত ইতিমধ্যে নিতে শুরু করে দিয়েছে এবং সেই খবর আমাদের কাছে আসছে যে বিজেপি চাইছে হয়তো এই জায়গায় নতুন কোনো প্রার্থীকে দিলেও দেওয়া হতে পারে, এমন সংবাদও আমরা কিন্তু পেয়েছি। এখন সেটা কতটা সত্য মিথ্যা সেটা সময় বলবে, কিন্তু এমন খবর আমাদের কাছে কিন্তু রয়েছে যে প্রার্থী বদলের একটা সম্ভাবনা বারাসাতে লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে দেখা দিয়েছে। বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপির অধিকাংশ কর্মী সমর্থক তারা চাইছে যে এখানে প্রার্থী বদল হয়ে এমন একজন প্রার্থীকে দেওয়া হোক যিনি একজন স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী হবে। কারণ হচ্ছে বারাসাতের কেন্দ্রের যে ভোট হবে সেটা হচ্ছে 1 জুন, অতএব হাতে অনেক সময় আছে। 7ই মে এখানে নমিনেশন দেওয়ার ডেট, 7ই মে থেকে 15ই মে। অতএব এই যে দীর্ঘ সময় এখনও রয়েছে, এই ক্ষেত্রে বিজেপি যদি এখানে প্রার্থী পরিবর্তন করে তাহলে তাদের কাছে যথেষ্ট সময়ও আছে। এবং কেন্দ্রীয় স্তরে যখন খোঁজখবর নেওয়া শুরু করেছে যে এই প্রার্থীকে কেন্দ্র করে এবং এলাকার মানুষের মতামত নিতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, তখন এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না যে বারাসাত কেন্দ্রে প্রার্থী বদল হবে কি না। অর্থাৎ সম্ভাবনাটা বেশ উজ্জ্বল, বারাসাত কেন্দ্রে হয়তো প্রার্থী বদল হতে পারে, এইরকম কিন্তু শোনা যাচ্ছে। ভারতের রাজনীতির ইতিহাস আমরা যদি দেখি, সেখানে একটা জিনিস আমরা খুব দেখতে পাই যে গ্যাংস্টার, বাহুবলী এবং বিভিন্ন ধরনের অপরাধী, এদের আনাগোনা, অর্থাৎ এই সংসদে এরা কম আসে এবং এই গ্যাংস্টারদের নিয়ে কিন্তু সংসদ একসময় চলতো এবং অনেক গ্যাংস্টার আছে, এমন অনেক আছে যে যারা খুনের মামলায় অভিযুক্ত, তেমন তারাও জেলের মধ্যে থেকেও তারা জিতে গেছে।
অতএব এই ধরনের ঘটনা ভারতের ইতিহাসে নতুন কিছু নয়, এখনও যে সেটা হচ্ছে না তা নয়। যেমন আমি কিছু নাম বলতে পারি। প্রকৃষ্ট আপনারা সবাই জানেন যে ফুলন দেবী, তিনি একটা কুখ্যাত অপরাধী ছিলেন। এই কুখ্যাত অপরাধী থাকার পরেও তাকে কিন্তু প্রার্থী করা হয়েছিল এবং তিনি জিতেও গিয়েছিলেন। এছাড়া কে ছিলেন? আতিফ আহমেদ, আশরাফ আহমেদ, অনুপম দুবে, মুক্তার আনসারি, গোল্ডি ব্রার, এরকম এরাও ছিল যাদের নামে অভিযোগ ছিল। এবং বর্তমান এই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এমন অনেক প্রার্থী আছে বিভিন্ন দলে যাদের নামে কিন্তু ইতিমধ্যে ফৌজদারি মামলা রয়েছে এবং সেই ফৌজদারি মামলা থাকা সত্ত্বেও তারা কিন্তু প্রার্থী হচ্ছে। তা বিষয়টা হচ্ছে সাধারণ মানুষ তো এই জিনিসটা চায় না। সাধারণ মানুষ যেটা চায় যে একজন স্বচ্ছ ভাবমূর্তি, একটা শিক্ষিত, মার্জিত, একটা ভদ্র মানুষ যিনি রাজনীতির ময়দানে আসুন, যেটা বিগত দিনে আমরা লক্ষ্য করেছি। সেখানে জমিদার শ্রেণীর বা একটু উচ্চবিত্ত মানুষ এবং যাদের অনেক পয়সা কড়ি ছিল তারা সমাজের জন্য কিছু করার তাগিদে তারা কিন্তু রাজনীতির ময়দানে আসতেন এবং এসে তারা কি করতেন, নিজেদের পয়সায় তারা এই রাজনীতিতে এসে সাধারণ মানুষের উপকার করতেন। এইটাই ছিল একটা আমাদের ভারতবর্ষের রাজনীতির কিন্তু প্রথম দিকের অবস্থা। সেখান থেকে ক্রমশ দেখা গেল যে রাজনীতি করতে গেলে বা নির্বাচনে জিততে গেলে একটা প্রচুর পরিমাণে অর্থের দরকার। অর্থাৎ তখন দেখা গেল যে নির্বাচনে যারা দাঁড়াবে তাদের যেন একটু অর্থবল থাকে, এই রকম একটা প্রার্থীকে করা হয়েছে। যদিও সব ক্ষেত্রে সেটা যেমন প্রযোজ্য নয়। যেমন সন্দেশখালী থেকে রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে। রেখা পাত্র একেবারে গরিব, হতদরিদ্র তিনি, কিন্তু তার তো সেই অর্থ নেই। অতএব এই ক্ষেত্রে ভিন্ন বিষয়টা, এখানে একটা আবেগ কাজ করবে। কিন্তু আমরা যদি বারাসাতের ক্ষেত্রেই ফিরে আসি, বারাসাতের ক্ষেত্রে কিন্তু বিজেপির অনেকে বলছেন যে এইটা সিম্বলিক ভোট হবে বা মোদি সাহেবের নামে ভোট হবে, কিন্তু ঘটনাটা বারাসাতের ক্ষেত্রে কিন্তু অতটা সহজ নয়। যেখানে তিনবারের হেভি ওয়েট প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল প্রার্থী এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি স্বপন মজুমদার এবং যার নামে এই ধরনের মাদক পাচারের মতো একটা অভিযোগ যার নামে ছিল, এই ধরনের প্রার্থী কাকুলি দেবীর সঙ্গে কতটা পেরে উঠবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় আছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। দেখুন, টিএমসি 2016 থেকে 2021 পর্যন্ত 5 বছরে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্ব, বিভিন্ন কার্যকর্তাকে 200-500 বেশি এনডিপিএস অ্যাক্টের কেস দিয়েছে। আর আপনারা সকলে জানেন বনগাঁর মাটি এক সময় টিএমসি শক্ত ঘাঁটি ছিল, সেই ঘাঁটিকে উৎখাত করে ফেলার সম্পূর্ণ মেইন দায়িত্ব এবং সকল কর্মীদের নিয়ে কাজটা আমি স্বপন মজুমদার করেছিলাম। তারা সেই ভয়ে আমাকে কোণঠাসা করার জন্য, আমাকে আটকানোর জন্য ষড়যন্ত্র করে এই কাজ করেছিল। মহামান্য আদালত সেটা পরিষ্কার করে বলে দিয়েছে আমি নির্দোষ। তারপরে আমি 2021 সালে নমিনেশন সাবমিট করেছি, সেটায় উল্লেখ করা আছে। সেখানকার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত এমএলএ করেছে। এখন টিএমসির উন্নয়নমূলক কোনো কাজ নেই, তাদের ভাষা নেই। স্বপন মজুমদার এখানে আসছে জন্য যে বনগাঁ ছাপ হয়েছে, এবার বারাসাত ছাপ হবে। আজকের এই বিষয়টা নিয়ে শেষ যেটা কথা বলবো যে বারাসাতের মানুষ চাইছেন যে যিনি প্রার্থী এখানে হন বিজেপি, তিনি যেন শিক্ষিত, মার্জিত এবং সংস্কৃতি মনস্ক হন এবং পাশাপাশি তার পিছনে যেন কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে। এখন দেখা যাক যে এখানে প্রার্থী বদল করা হয় কি না, এটা সময় বলবে। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।